আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি একটা ছোট্ট নদীর বিষয়ে কথা বলবো। এই নদীটা সূর্য ডুবে গেছে, অস্ত হয়ে গেছে। তারপরও একটা ভিডিও বানানোর জন্য আমি চলে আসলাম। এই নদীটার নাম হচ্ছে ঘাঘর নদী। আমাদের গাইবান্ধা জেলা সুনামগঞ্জ উপজেলার ১ নং বাউনডাঙ্গা সেই নদী অবস্থিত। এই নদীটা দেখেন, সুন্দর একটা পাখি বসে আছে সে নদীর বাঁশের উপরে, সে খাবার নেওয়ার জন্য। যে কথা বলছিলাম যে নদীটা আমাদের আমাদের সুন্দর সুন্দর জায়গা, জমি, বসতবাড়ি ভেঙে চুরমাচার করে দিয়েছে। এই নদীটা যখন বন্যা পানি আসে তখন মানুষ আতঙ্ক হয়ে থাকে যে কখন বসতবাড়ি জমি ভেঙে যায়। এই যে পাশে আপনারা দেখতেছেন, ওই জায়গায় আপনার যেখানে দেখতেছেন এই জায়গায় মানুষের বসতবাড়ি ছিল, ওই জায়গায় মানুষদের বসতবাড়ি ছিল, নদী আসলে ওই পাশে যেখানে বাঁশের ঝাড় দেখতেছেন ওখানে নদী ছিল। কিন্তু নদী ভাঙতে 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 দেখেন কোনাছে ওই পাশে কোনাছে এই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসছে। দেখেন, যে পাশে নদী ভাঙতে পারে সে পাশে নদী ভাঙে চলে আসছে। এই নদীটা আমাদের যে কত সর্বনাশ করতেছে সেটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। অনেক দূর থেকে, অনেক দূরান্ত থেকে লোক আসে এই নদীটা আহ, দেখার জন্য। আবার ফির নদীটার যখন বন্যা পানি আসে অনেক দূর থেকে লঞ্চ আসে, ফেরিঘাট আসে এই নদীটা পরিচালনা করে দেয়। কিন্তু আমাদের নদীটা যে ভাঙতেছে সেটা কারোর চোখে পড়ে না। আমাদের সুন্দরগঞ্জ ইউনুস স্যার আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, তাদের চোখে পড়ে না কত বসতবাড়ি মানুষের ভেঙে চুরমাচার করতেছে। এগুলো জাল আমাদের বলে চটকা জাল, আমরা চটকা জাল বলি, জাইট জাল চটকা জাল বলে। দেখেন, উঠছে একটা পুরি, উঠছে 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 গতা উঠছে, গতা হচ্ছে। দেশি মাছ অবশ্য ভালো লাগে, আর নদীর মাছ যদি একটাই হয়, ছোটো হোক বড় হোক, তবু ভালো লাগে। গতা উঠছে, গতা উঠছে। তাহলে তো মাটির সাথে মানে জাল বসা নাকি? ওই জন্য কথাটা আটকিছে। দেখেন, দেশি মাছ, নদীর মাছ অবশ্য ছোটো মাছ হলেও ভালো লাগে, যেহেতু নদীর মাছ। এগুলো কারেন্ট জাল বলে। দেখেন, কারেন্ট জাল পিছাইতেছে শুধু খাবার লাগে, যাতে যেন কিনতে না লাগে। নদীর মাছ একটু মাছ হইলে অনেক টাকা, তাই নিজস্ব খাওয়ার জন্য জাল বিছাইতেছে। এগুলো মাছ ধরবে, পুঁটি মাছ, চেলা মাছ, তারপরে স্যাবলাই মাছ, এগুলো ধরবে। সেগুলো মাছ মারার জন্য জাল বিছাইতেছে। এগুলো সকালবেলা জাল তুলবে। একটু স্রোত কম তো, তার জন্য জাল দিতেছে। স্রোত হলে অবশ্য জাল দিতে পারতো না, তখন জাল স্রোতে নিয়ে যেত। যেটার কথা বলছিলাম যে দেখেন, আমি আপনাদেরকে একটা নদীর এক অংশ দেখাইছি, তারপর আর এক অংশ চলে আসি। নদীটা ঘুরে 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 এই পাশে চলে আসছে। দেখেন, এগুলো যে পানা দেখতেছেন সব কচুরি পানা। এগুলো পানা নদীতে এসে ভরে চলে গেছে। এগুলো পানিতে থাকলে শুধু বাচ্চা দিতে থাকে। দেখেন, এগুলো হচ্ছে পানা।
দেখেন নদীটা কোন পাশে ভেঙে আসছে দেখেন। এগুলো সব পানা আসে পালা হয়েছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে যাবেন আর কমেন্ট করে যাবেন। যে যেখান থেকে দেখবেন, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।